মোস্তফা, তুই তোর ভাত লইয়ে তোর ঘরে গিয়ে খা, যা যা। আহা, খাবার থেকে উঠতে নাই বাজান, চুপচাপ খা। আম্মা, আপনার একটা কথা বলি, কাল থেকে ভাইজানের খাওয়া শেষ হইলে তারপরে আমার খাবার দিবেন। খাওয়ার সময় তো বয়ান ভাল লাগে না। হ্যাঁ, বড় ভাইজান খালি হুদাই ক্যাটক্যাট করে। তবু সমস্যা হোক এটা আমি চাই না। আজ তো ব্যাগ গেল একটা, সময় বোঝে না, ঘুমায় বোঝে না, খালি ওয়াজ আর ওয়াজ, ওয়াজ শিক্ষা, বুঝছে? খা ভাত খা। মাইজা ভাই, সৌদির কথা কও না। আরে সৌদি দাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে এলি বাজান, নাস্তা দিমু? নাস্তা দিলে তো খুবই ভালো হয় আম্মা। ওই যে সেক্রেটারি চাচার পোলা তৈব আছে, ওরে আড়ি পড়াইতে যাবো, হালকা খিদাও লাগছে, একটু নাস্তা পানি দিলে খুব ভালো হয়। 2 মিনিট বয় বাজান, আমি নাস্তা লই আইছি। জিয়া নে বাজান খা। এই সাত সকালে তোমার কষ্ট দিলাম, তাই না আম্মা? মায়ের সন্তানের খাওয়াইতে পারলে কি যে খুশি হয়, জানলে মাপ চাইতো। মায় খুশি থাকলে সন্তানের ইহকালও খুশি, পরকালও খুশি। আম্মা, সবাই কি ঘুমে নাকি? আব্বারে আপনি একটু বুঝাইতে পারেন না? আব্বার লাগে মানুষের কাছে আমার লজ্জা পেতে হয়। আব্বার একটু বুঝায় সুঝায় একটু মসজিদে পাঠাইতে পারেন না? মোস্তফা, আর সাধ্য অপমানিত হইস না। অনেক দাওয়াত দিছ সবাইরে, এরা দাওয়াতের যোগ্য না। এই পরিবারে কেউ আমার আপন ভাবে না আম্মা। যদি আমার আপন ভাবতো তাইলে আমার কথা তাদের কাছে বিষের মতো শোনাইতো না, অন্তত আমার কথা সম্মানটা থাকতো। আমারে কেউ আপন ভাবে না আম্মা, আমারে কেউ ভালোবাসে না। তুই আমারেও সবার মধ্যে ফালাইলি বাজান। আমারে মাফ করে দেন আম্মা, আমি আবেগের বসে কয়ে ফেলাইছি, আপনার কথা আমার মনে আসছিল না। হয়েছে, খা বাজান, বারবার মাপ চাইতে হবে না। মায়ের কাছে সন্তানের ক্ষমার দরজা সবসময় খোলা। শুক্রিয়া আম্মা। আচ্ছা খা। মামুন, নাস্তা দিছি, তোর আব্বার লয়ে নাস্তা খেতে আই। আর কিছু লাগলে আমার ডাক দিস, আমি রান্না করে গেলাম। আচ্ছা আম্মা, তুমি যাও, আমরা আইতাছি। মামুন বাবা, ঘর কবে ধরবি? রাজমিস্ত্রি, রাজগাল, রং মিস্ত্রি সবার সাথে কিন্তু আমার কথা বলা শেষ। এখন মাল জিনিস কিনে দিলে ঘরের পাকা করার কাজ শুরু করতে পারি। আব্বা, ঘর ভাঙার কি দরকার? নতুন জায়গায় নতুন ঘর করলে কেমন হয়? আর আমরা যেই ঘরে থাকি এটা তো মজবুত ঘর, চাইলেই কিন্তু আমরা আরো 10 বছর এই ঘরে থাকতে পারি। বাজান রে, তোর কথায় যুক্তি আছে, কিন্তু নতুন জায়গায় যে ঘর করবি এত তো লক্ষ লক্ষ টাকা খরচ হইব, আর এই সময় এত টাকা কই পাবি? বাজান রে, আমার ইচ্ছা এই ঘর করা শেষ হইলে আমি তোর বিয়ে দিব। আব্বা, জমি কিনতে টাকা খরচ হইব কেন? আমরা চাইলেই কিন্তু আমার ওই জায়গাটাতে আমরা ঘর করতে পারি। জায়গাটা খামাকা পড়ে আছে, একদম রাস্তার পাশে, উঁচা জমি, নগদে আমরা ঘর করতে পারবো। কিন্তু বাবা, ওই জায়গা তো তোর মার, তোর মামারা তোর মায়ের জায়গার পরিবর্তে অন্য জমি কিনে দিছে, আর সেখানে জমি তো 8%। আব্বা, ঢকের জমি 8% যথেষ্ট, আর বিল্ডিং বাড়ির জন্য 8% জমি খারাপ না। আপনারে আর আমারে কোনোদিন ফালামো না, আমার উপর বিশ্বাস রাখেন।